আমারে যখন মামলা দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিল, দেওয়ার পরে আল্লাহ করছে জানেননি, যেদিন সারা বাংলাদেশের এয়ারপোর্টে চিঠি গেল যে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে বিদেশে যেতে দিবা না, আল্লাহ আগের দিন রাত্রে আমারে বিদেশে পাঠাই দিচ্ছে। কেটায় পাঠাইছে? ইমিগ্রেশন অফিসার একজন মুরাদনগরের ছিল, সে আমার ফোন নাম্বার রাখছিল। তো সকালবেলা ফোন করে কয়, দাদা আপনি তো কি লেগে গেছেন বুঝছি। আমি তো চিকিৎসার লেগে আইছি না, ও আপনার নামে সিটি আইছে, আপনার জন্য বিদেশে যেতে না দেই। একদিন পরে আল্লাহর কসম আমি জানি না এই চিঠি আসবে, এই চিঠি যে আসবে আমি জানি না, আল্লাহ আমার বাইরে পাঠাই দিচ্ছেন। তারপরে কি করছে, আমারে বিদেশ থেকে আননের লেগে ইন্টারপোলে নাম দিছে। সারা পৃথিবীর ইন্টারপোল পুলিশকে বলছে তাকে যেখানে পাও গ্রেফতার করো, করে বাংলাদেশে পাঠাও। সে আকাম কুকাম করে গেছে। আমারে ইন্টারপোলে অ্যারেস্ট করছিল। বাঁচানে মালিক কে? আমারে বলে, তুই তো বাংলাদেশে এমন আকাম করে আইসস, গ্রেনেড মেরে সব মেরে লাইছস, তোরে কইছি ধৈর্য পাঠানোর লেগে বাংলাদেশে, তোর এখন পাঠাই দেব। আল্লাহ সাক্ষী, আমার ছোট ভাই জুন্নুন এখানে আসছেন। এই খবর পেয়ে জুন্নুন ওই দিনই ওই দেশে গেছেন। আমারে নেওয়ার পরে সব ঠিকঠাক করছে। রাত্রেবেলা প্লেনে আমারে পাঠাই দেবো বাংলাদেশে। বাংলাদেশ সরকার রেসিডিও দিয়ে দিছে, টেলেক্স করে দিছে যে দর্শিদারে পাঠামো আজকে রাত্রে। আল্লাহর কসম করে বলতেছি, মসজিদে নবীর মুয়াজ্জিন ওসাম বুখারী, উনি 89 সালে আমার মুরাদনগর আমার বাড়িতেও আসছিল। আমি সেই সময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। 111 সময় ওনার বাসায় উনি আবার বললো, কায়কোবাদ রে, তোরে আমি একটা জিনিস শিখাই দেবো, বিপদে বললে তুই এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বি, ওইটা সালাম ফিরে সেজদায় যাবি, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কবি, দেখবে আল্লাহ কথা ভুঙ্গে নেব। আমার ওই কথা মনে পড়লো, মায়ের কিছু দোয়ার কথা মনে পড়লো। আমি তাদেরকে বললাম, আমার একটু অজু করতে দেস না। অজু করতে দিল। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি সেজদায় গিয়ে আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুমি তো আমার দেশের বাইরে আনছ, তুমি তো আমার দেশের বাইরে রাখছো, তুমি আমার হেফাজত করো। আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। মাথা সেজদা থেকে যখন মাথাটা উঠালাম, আল্লাহ শুনতেছেন আমার কথাগুলি। 2 কর্মকর্তা এসে বলে, তোর সাইরে দেবো, তুই কান্দিস না। সুবহানাল্লাহ। আমাদেরকে তুই একটু সাহায্য করবি। কি সাহায্য করব? তোর বাংলাদেশে পরিচিত একজনের পাসপোর্টের ভিসা যদি ভ্যালিড থাকে, ওই পাসপোর্টটা নিয়ে জমা দে, আর তোর পাসপোর্টটা থাকবো আমরার কাছে, তোরে আমরা ছেড়ে দেবো। আর তুই হাসপাতালে গিয়ে ভর্তি হবি, ওইয়া ওখান থেকে একটা সার্টিফিকেট পাঠাবি। এটা দিল আমার শর্ত। তার কিছুক্ষণের মধ্যে দিয়ে একটা ডাক্তারের টিম আল্লাহ পাক পাঠাই দিয়েছেন। ওরা এসে আমার চেক করে বললো যে তার শরীর খুব খারাপ, তার বিদেশ পাঠান যেত না, তার প্লেনে উঠাইতে পারেন, উঠতে দেওয়া যাবে না। কে বললো? ডাক্তাররা দিয়ে আল্লাহ কোয়াই দিল। আমি বললাম যে হাসপাতালে ভর্তি হইতে হবো কেন, আর সার্টিফিকেট দিতে হবো কেন? বলে, তোর তো দর্শি যে বাংলাদেশে জানাই দিছি, আজকে রাত্রে তোরে পাঠামো, আমরা এই সার্টিফিকেটটা পাঠামো, পাঠাই বলবো সে অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছে, তারে পাঠানো যায় নাই। ওখান থেকে আমাকে যখন ছাড়লো, বাড়িয়ে দিকে আমার ছোট ভাই জুন্নুন হাজির। জুন্নুনরে নিয়ে গেলাম, গিয়া রাত্রে জুন্নুন আমার হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করলো। রাত্রেবেলা সকালবেলা ভর্তি হলাম, হয়ে সার্টিফিকেট পাঠালাম। ওই সার্টিফিকেট বাংলাদেশে পাঠাইছে যে আমি অসুস্থ। আমারে কইয়ে দিছি কি জানেন, তুই 3 দিন পরে গিয়ে অমুক কোর্টে হাজিরা দিবি। আমি গিয়ে হাজিরা দিলাম কোর্টে গিয়ে, দিয়ে এত বড় দাড়িওয়ালা জজ, মিডিল ইস্টের দাড়ি তো ছোট ছোট দাড়ি থাকে। আমারে কয়, তুই চিন্তা করিস না জজ সাহেব, তুই যে এনে পাও বাঙ্গা, হিপজে বাঙ্গা, এটা একটা সার্টিফিকেট আছে, এটা আরবিতে ট্রান্সলেশন করে এনে জমা দে। জমা দিলাম, আল্লাহ এটা থেকে খালাস করে দিল। এটা করছে কেডায়? আল্লাহ যা চান তাই হয়। দেখেন, এই যে নির্বাচন করবো বাংলাদেশে, আমি চিন্তা করছিলাম
বাংলাদেশে আল্লাহ এমন ভাবে আনছে, ইজ্জত সহকারে আনছে। লক্ষাধিক মানুষ মুরাদনগরের গেছিল ঢাকা শহরে আমাকে রিসিভ করার জন্য। একটা গাড়িকে আমি বা আমার ভাইয়ের বা কেউ দিছে, ও কেউ দেয় নাই, আপনারা গেছিলেন। আল্লাহ আনছেন, আল্লাহ মামলা থেকে এমন ভাবে মুক্ত করছে, আলহামদুলিল্লাহ। কোন উকিলের কাছে যেতে হয় নাই, কোন একটা দস্তখত দিতে হয় নাই, কোন একটা কোর্টে যেতে হয় নাই। আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহর গোলামরে মুক্ত করছেন। বলেন আলহামদুলিল্লাহ। নির্বাচনে অংশগ্রহণ করব এটা চিন্তাও করতে পারি নাই। আল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করছে না, না করে নাই? নমিনেশন বা সাবমিট করাইছে, আল্লাহ অ্যাকসেপ্ট করাইছে। আরেকজন যে দাঁড়াইছে আমার বিরুদ্ধে, উনি ইয়েতে নির্বাচন কমিশনে অ্যাপিল করছে আমার ইয়েটা বাতিলের জন্য, নমিনেশনটা। আমি যদি আল্লাহ যা চায় তাই হয়। আমার মেয়েরা, আমার ভাইয়েরা, আমার স্ত্রী, আমার যারা মুরাদনগরের ভাইয়েরা আছে, বোনেরা আছে, অনেকে কিন্তু আমার জন্য রোজা রাখতেছে, আগেও রাখছে, এখনো রাখে, নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ পাক সেই মামলা খারিজ করে দিল। ওখান থেকে আবার গেল হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে আবার মামলা করছে আমার নমিনেশন বাতিলের লাগিয়া। গতকালকে আল্লাহ পাক এটাকে খারিজ করাই দিচ্ছে। মালিক কে? করে কে? তাহলে আমরা কি করতে হইব না? আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হইব না? আমরা ওয়াদা করি, আজকে হযরত এখানে আছেন, যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, নামাজ কাজা করব না। হাত তোলেন দেখি কারা কারা রাজি আছেন। এবং আমরা ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে এমপি বানায়, আল্লাহর হুকুমের বাইরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো কাজ করব না। কারণ আমার জীবনটা আল্লাহ আমার এত মেহেরবানি, এত দয়া করছে। আমি যদি আমার কোরবানি করে কুচু কুচু করে একটা বিদায় দেই, আল্লাহ শুকরিয়া আদায় হবে না। আল্লাহ এত মেহেরবানি, এত দয়াবান। আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনারা দোয়া করবেন। আমরা চাই, আল্লাহর কানুন চাই, আল্লাহর হুকুম পালন চাই আমাদের দেশে। এতে যদি আমার কেউ বহিষ্কার করে আমার কোনো আপত্তি নাই, তবে ফাঁকিবাজদের দিয়ে কিন্তু আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে না। যারা নিজের দেহের মধ্যে কোরআন হাদিসকে চালু করতে পারে নাই, নিজের পরিবারের মধ্যে কোরআন হাদিসের কানুনকে চালু করতে পারে নাই, পরিবারকে কোরআন অনুযায়ী চালায় না, তাদের দ্বারা কি কোরআনের শাসন কায়েম হবে? যারা মানুষের ক্ষতি করতে চায়, যারা মানুষের অনিষ্ট করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার হাত থেকে যেন আরেক ভাই মুখের থেকে নিরাপদ পায়। তো এটা কি নিরাপদ? এই কামগুলি কি নিরাপদ? তাদের দ্বারা ইসলামিক শাসন হবে না। ইসলামিক শাসন আল্লাহ কায়েম করবেন, সারা পৃথিবীতে কায়েম করবেন ইনশাআল্লাহ। এমন সময় আসবে, আপনারা দোয়া করেন। হযরতে বলবো দোয়া করতে। আমাদের এলাকার অনেক ভাইয়ের আজকে দুনিয়াতে নাই, ওনাদের জন্য খাস করে দোয়া করতে। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন, আমাদের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ পাক মাফ করেন। আর হযরতকে বলবো, আপনি মনে করবেন এই মুরাদনগরটা আপনার মুরাদনগর। কারণ আজকের এই যে মাহফিলে আপনি আসছেন, আমি জানি, আমার কইছে আমার লোকগুলি, কয় দাদা একটাও অ্যাপয়েন্টমেন্ট খালি নাই। মুরাদনগরের কথা হই না, কয় একটা যেমনোক একটা বাইর করো, যেমনোক আমার যাইতে হইব মুরাদনগর। আমরা হযরত আছে কৃতজ্ঞ ঋণী। আপনি মুরাদনগরকে আপনার মুরাদনগর মনে করবেন, এবং আমরা আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য যা প্রয়োজন আপনার জন্য আমরা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ওনার খেদমতকে কবুল করুক, ওনার সদিচ্ছাকে পূরণ করার তৌফিক দান করুন। আমার দুটো কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর নিয়ে যাবেন, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ এর তাফসীর নিয়ে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা